সালমান এফ রহমানের আবাসন প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপের বন্ডের তদন্তে কারসাজির প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। হাজার কোটি টাকা বাজার থেকে তুললেও বিনিয়োগ করা হয়নি। এদিকে শত কোটি টাকার শেয়ার ও নগদ অর্থ লুটপাটকারী সালতা ক্যাপিটালের পরিচালক ও কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ 1 মাস বাড়িয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইও। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের 100 কোটি 52 লাখ টাকার শেয়ার ও নগদ অর্থ লোপাটকারী সালতা ক্যাপিটালের পরিচালক ও কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রতিষ্ঠানটি 2025 সালে প্রায় 14,000 গ্রাহকের বিও হিসাবে থাকা 4 কোটি 32 লাখ 16 হাজার শেয়ার গোপনে বিক্রি করে দেয়। তখন শেয়ারগুলোর বাজার মূল্য ছিল প্রায় 72 কোটি 83 লাখ টাকা। সেই সঙ্গে গ্রাহকদের সমন্বিত হিসাবে থাকা 27 কোটি 69 লাখ টাকা অন্য হিসাবে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তদন্তে এসব প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে বিএসইসি। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় বিএসইসির আবেদনের প্রেক্ষিতে গত 7 জুলাই থেকে অভিযুক্তদের ব্যাংক হিসাব 30 দিনের জন্য অবরুদ্ধ করে রেখেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। 7 আগস্ট সেই সময় শেষ হওয়ায় আরও 30 দিনের জন্য ব্যাংক হিসাব জব্দ রাখার আবেদন করেছে বিএসইসি। অভিযুক্তদের মধ্যে সালতা ক্যাপিটালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ বিভাগের পরিচালক ও জেনারেল ম্যানেজারের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ল 1 মাস। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রম এগিয়ে নিচ্ছে কমিশন। এদিকে পুঁজিবাজারে কারসাজির জন্য বর্তমানে কারাগারে থাকা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের আবাসন প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপের বন্ডের তদন্তে কারসাজির প্রমাণ পেয়েছে বিএসইসি। আধুনিক নগরায়নের স্বপ্ন দেখিয়ে বন্ডের মাধ্যমে বাজার থেকে 1000 কোটি টাকা সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। সংগ্রহ করা এই অর্থের 800 কোটিরও বেশি প্রকল্পে ব্যয় হয়নি। এসব জালিয়াতি, ভুয়া তথ্য উপস্থাপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ার বিষয়টি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাজারে গত 1.5 দশকের অনিয়ম ও কারসাজির অনুসন্ধানের উদ্যোগ নেয় বিএসইসি। সেই ধারাবাহিকতায় 2024 সালের 1 সেপ্টেম্বর গঠিত হয় বিশেষ অনুসন্ধান কমিটি। পরে ওই তদন্ত প্রতিবেদনের অভিযোগের ভিত্তিতে 2025 সালের 16 এপ্রিল দুদক অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীপুর টাউনশিপ, বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং সহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে প্রতিবেদনের সুপারিশের আলোকে 2025 সালের 27 আগস্ট বিএসইসি 3 সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটি বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান, ট্রাস্টি, নিরীক্ষক এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন পর্যালোচনা করে জালিয়াতি, ভুয়া তথ্য উপস্থাপনে আর্থিক অপরাধ এবং মানি লন্ডারিংয়ের প্রমাণ পায়। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।